আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ব্লগ করছি, বিকজ মাঝখানে অনেকটা দিন চলে গেছে, প্রায় এক মাস 1.5 মাস মতন হয়ে গেছে আমি কোনো ব্লগ শ্যুট করিনি। বিকজ সত্যি কথা বলতে প্রচণ্ড হেক্টিক স্কেডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমাদের আস্তে ধীরে পরে সেগুলো সবই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। বাট আজকে হচ্ছে ফাইনালি 12 অগস্ট। আর হচ্ছে আমার আর শুভর ম্যারেজ অ্যানিভার্সারি। তিনটে বছর কাটিয়ে ফেলেছি। এর মধ্যে আমরা একসাথে অনেকটা বুড়ো হয়েছি, একসাথে অনেক ম্যাচিওর হয়েছি, রেসপন্সিবিলিটিস নিতে শিখেছি, যেগুলো বিয়ের আগে হয়তো পারতাম না। তো অনেক এই 3টে বছর আমরা অনেক কিছু শিখেছি। আর তো আজ হচ্ছে আমাদের 3rd অফ ম্যারেজ অ্যানিভার্সারি। তো অলরেডি আমি একটা কেক কালকে বেরিয়েছিলাম যখন, তখনই নিয়ে এসেছিলাম। এখন যেটা হচ্ছে, এখন বাজে হচ্ছে 4:45, আর আমি উঠে পড়েছি। আমি এখন যাবো হচ্ছে মর্নিং ওয়াকে। তো চলো, রেডি হয়নি, মর্নিং ওয়াকে যাই, মর্নিং ওয়াক থেকে আসি। দেন আজকে কি প্ল্যান আছে না আছে, শুভ আজকে কী গিফট দিচ্ছে না দিচ্ছে, সেগুলো সব তোমাদের সাথে আস্তে ধীরে শেয়ার করবো। তো চলো আজকে এই ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর অনেক দিন পর ব্লগ করছি, তো একটু সাপোর্ট করে দিও। তো চলো দেখতে থাকো। এই জাস্ট আমি মর্নিং ওয়াক করে বাড়ি এলাম। ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো ফোনটা ঘরে রেখে গেছিলাম। তো এই জাস্ট আমি ফিরলাম, দেখে বুঝতেই পারছো ঘেমে নিয়ে একসা কাণ্ড হয়ে গেছে। এবার যাবো, গিয়ে হচ্ছে আমার জিরে জলটা করবো, দেন মেয়েকে খাওয়াবো। অলরেডি বেজে গেছে 6:45। তো চলো, তারা ঘড়িটা দেখাচ্ছি, দেখো ঘড়িতে বেজে গেছে 6:45। তো চলো এবার যাই, গিয়ে ফ্রেশ হই, দেন তোমাদের সাথে কথা বলছি। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, বিকজ কালকে রাতে অ্যাকচুয়ালি এখন কি হয়েছে জানো তো, আমি যখন তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করবো, একদিন করবো যে আমি কী করে ওয়েট লুজ করলাম। তো যাই হোক, সেটা পরে তোমাদের সাথে যখন আমি শেয়ার করব তখন তোমাদেরকে বলবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এখন আমরা রোজ রাতে না, আমি অন্তত আমার ডিনার সেরে ঠেরে আমি রাত্রেবেলা 9টার মধ্যে ঘুমিয়ে পড়ছি। এবার যার জন্য কি হচ্ছে, কালকে আর রাত 12টার সময় কেকটা কাটা হয়নি। আর কালকে আমি যেহেতু কেকটা নিয়ে এসেছিলাম, কেকটা যদি না কাটা হয় কীরকম লাগে, ওই জন্য আমি একটুখানি সিম্পলি রেডি হয়ে নিয়েছি। জাস্ট একটা জাস্ট তোমার নাইট ড্রেস, এই নাইট ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা জাস্ট কেকটা কাটবো। কেকটা ওই জন্য শুভ আর মেয়ে একটু রেডি হয়েছে, তো এবার আমরা কেক কাটবো। তো চলো এখন যাই, একটু কেকগুলো রেডি করে নিই, দেন তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তারপরে স্নান করে রেডি হতে হবে, দেন আবার বেরোবো। আজকে আমরা কোথায় লাঞ্চ করতে যাবো জানি না, শুধু এখন আমি কিছু বলিনি, এটা একটা সারপ্রাইজ বলতে পারো। তো চলো, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক। বাট ব্যাপারটা হচ্ছে যে 3 লেখাটা নিয়ে আসা হয়নি বলে এখানে 3টে মোমবাতি আমরা জ্বালিয়েছি। আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক। তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি কেক কাটা হবে, সেটা আবার শাঙ্কু সেটাও আবার আমার মেয়ে থাকবে না, সেটা তো হতেই পারে না। তো তাই জন্য আমরা 3জনে মিলে এখন কেকটা কাটবো। চলো মাম্মাম পাপাকে হ্যাপি অ্যানিভার্সারি বলো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি। আগে ফু দিয়ে 3টে মোমবাতি নেভাতে হতো। এরাও 3টে মোমবাতি নিভে গেছে, এবার চল। ও কাটবে না। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি। 3টে কাটতে হবে, টু হ্যাপি অ্যানিভার্সারি। এই তো কাটা হয়ে গেছে। এটা কে খাবে? তুমি খাবে না? এটা না, না চালিয়ে আসতে হবে।
করে আসি। আর বসো বসো, গিফট গুলো এবার হচ্ছে গিফট। এখানে দাঁড়িয়ে আছে, এরও গিফট আছে। এটা এর গিফট, মানে আমাদের অ্যানিভার্সারি, ও আমাদেরকে গিফট দিচ্ছে না, বাট আমরা ওকে গিফট দিচ্ছি। এনে এনে তো গিফট নিবি না, গিফট নিবি না। এটা হচ্ছে শুভ অ্যানিভার্সারি গিফট, যেটা আমি ওকে দিয়েছি। কি করছো? এটা সরিয়ে দে। এবার শুভ আমার কি গিফট দেয় দেখো। এটা একটু পরে খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই দুটো আমারই সিলেক্ট করা দুটো ড্রেস, বাট এটা আমি আগেই একটু খুলে দেখে নিয়েছি কি কি আছে, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। বিকজ ফিটিংস এর যদি কোনো ইস্যু হয় সেই ওইগুলো দিয়ে ব্যাপার। তুমি দেখো তোমাকে কি গিফট দিয়েছি। এই শার্টটা আমি দিয়েছি। ঠিক আছে, এবার চলো এখন যাই, তাড়াতাড়ি স্নান টান করে রেডি করি, মেয়েটাকেও রেডি করি, বিকজ বেরোতে হবে। ফাইনালি এখন আমি হয়ে গেছি রেডি, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু একটু বাকি আছে, ও রেডি হচ্ছে। আর এটা হচ্ছে আমার আজকে ফুল অ্যাটায়ার বা ফুল ড্রেস বলতে পারো। এই ড্রেসটা শুভ এবারে আমাকে গিফট করেছে অ্যানিভার্সারির জন্য। আর তোমাদেরকে আমরা পুরোটা দেখিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা বডি হাগ, মানে বডি হাগিং একটা ওয়ান পিস। সো এটা হচ্ছে এই ড্রেসটা। তোমরা বলো আমাকে কেমন লাগছে, বিকজ ফার্স্ট টাইম। এখন জুতোটা দিয়ে দেখো না, বিকজ এখন আমি ঘরের জুতো পরে রয়েছি। তো আমি এইটা ফার্স্ট টাইম আমি কোনো বডি হাগিং ওয়ান পিস এভাবে ট্রাই করছি। মানে আমি এর আগে কখনো বডি হাগিং ওয়ান পিস কিছু ট্রাই করিনি, বিকজ আমার খুব আনকমফোর্টেবল লাগতো। বাট এটা ফার্স্ট টাইম আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি। বাট ফার্স্ট টাইম মানে আমি যখন ড্রেসটা ফার্স্ট ট্রাই দিচ্ছিলাম, অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। বিকজ আর দেখো আমি যেহেতু ওয়েস্টার্ন পরেছি, ওই জন্য বিশেষ কিছুই গয়নাগাটি এরকম কিছু করিনি। জাস্ট রাগার এই ঘড়িটা, এটা লাস্ট ইয়ার শুভ আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল, তো ওই ঘড়িটা জাস্ট পরে নিয়েছি। আর এই লোহা বাঁধানোর তো আমি সবসময় পরে থাকি, এটা আমার বিয়ের। আর কানে একটা জাস্ট এমনি একটা নর্মাল একটা ইয়ারিং করেছি, ট্যাপ করেছি। সো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে JW ম্যারিয়টে ফর লাঞ্চ। আর এর আগেও আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন দুবার JWতে গেছি, আর তখন তো আমার পেটিতে ছিল, আর এবারে একদম সাথে করে ওকে নিয়ে যাচ্ছি JWতে। তো চলো JW পৌঁছে তোমাদের সাথে ওখানকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখি কী কী মেনু আছে না আছে, তারপরে খাবার দাবার সিলেক্ট করবো।
তো চলো এখন তোমাদের সাথে চট করে যে ডাব্লিউর আজকে বাফেট মেনু কী কী আছে একবার দেখিনি। এটা পুরোটাই হচ্ছে ডেজার্ট কাউন্টার। এখানে প্রচুর রকমের কেক ছিল, বেঙ্গলি মিষ্টি ছিল, রসগোল্লা, পান্তুয়া, ল্যাংচা, পায়েস, আরও বিভিন্ন রকমের সন্দেশ, গজা ঠজা, অনেক রকমের মিষ্টি ছিল। এই সাইডটা পুরোটাই ওয়েস্টার্ন ডেজার্ট ছিল, একদম কেক, পেস্ট্রি, বিভিন্ন রকমের জিনিস ছিল। অ্যান্ড দেন এগুলো হচ্ছে স্যালাড কাউন্টার। স্যালাড কাউন্টারে তো বিভিন্ন রকমের স্যালাড ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তাড়াতাড়ি একটু দেখে নাও। এইগুলোই ছিল হচ্ছে স্যালাড অপশন, মানে স্যালাড মেনু। এগুলো তোমার তাই স্যালাড মেনুই ছিল, বিভিন্ন রকমের বিভিন্ন কান্ট্রির স্যালাড মেনু ছিল। এগুলো ফ্রুট স্যালাড ছিল, বিভিন্ন রকমের কাট ফ্রুটস ছিল, ব্রেড ছিল, অ্যান্ড ব্রেড অ্যান্ড অল ছিল। অ্যান্ড দেন এখানে ছিল ফুচকা, কচুরি, ঘুগনি, এই টাইপ কাউন্টার। এখানে পাপড়ি চাটের কাউন্টার ছিল, ঘুগনির কাউন্টার ছিল। এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন চাটের কাউন্টার ছিল, কর্ন চাট, বিভিন্ন রকমের চাট ছিল। এখানে বিভিন্ন রকমের ফিশ অপশন ছিল, চিকেনের, রোস্টেড চিকেনের অপশন ছিল। এখানে এদিকেও বিভিন্ন রকমের মেনু ছিল। আর এটা হচ্ছে লাইভ কাউন্টার। তুমি চাউমিন খেতে চাইলে, পাস্তা খেতে চাইলে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি লাইভ কাউন্টারে বলতে পারো। আর এখানেও বিভিন্ন ধরনের ফিশ, চিকেনের অপশন ছিল। এখানে বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি ছিল, এখানে ভেজ বিরিয়ানি ছিল। আর এরপর চলো নেক্সট অপশন কী আছে দেখিয়ে নিই। খুব তাড়াতাড়ি দেখিয়েছি আমি। এখানে চাউমিনের কাউন্টার ছিল, লাইভ কাউন্টার। চাউমিন খেতে চাইলে লাইভ কাউন্টারে বলতে হতো। এখানে বিভিন্ন রকমের অপশন ছিল, মোমো ছিল, বিভিন্ন রকমের মাছের অপশন ছিল, মাছের কালিয়া, মাছের ঝোল, এই টাইপের অপশনগুলো ছিল। এখানে ছিল স্টার্টার কাউন্টার। চলো স্টার্টারে কী কী ছিল এবার দেখিয়ে নিই। এখানে হচ্ছে তোমার কর্ন ছিল, বেবি কর্ন ছিল। এখানে ছিল তোমার রোস্টেড চিকেন ছিল, চিকেন তন্দুরি ছিল। এখানে ফিশ ফিঙ্গার ছিল। প্রত্যেকটা মানে ফুড আইটেম অসাধারণ ছিল, দারুণ দারুণ ছিল। এখানে বাঙালি আইটেম ছিল, পনির ছিল, ভাত ছিল, ডাল ছিল, ভেন্ডির একটা মানে তরকারি ছিল, পোস্ত ছিল, ডাল ছিল। তো এটা পুরোটাই একটা বাঙালি কাউন্টার ছিল, খুব ভালো ছিল। আমি প্রত্যেকটা খাবারই টেস্ট করেছি, তো সেটা তোমরা নেক্সট পার্টে দেখতেই পাবে। এইখানে ছিল হচ্ছে ভাত, মানে প্লেন রাইস ছিল, তারপর চিকেন মাটন দুটোরই অপশান ছিল, এটা ডাল ছিল। এখানে এরপরে চিকেন ছিল। আমি না সব কটা আইটেম, এত আইটেম ছিল না ওখানে, মানে আমি সব মানে মনে করে রাখাটা খুব ডিফিকাল্ট ছিল। প্রচুর আইটেম ছিল, বাট মানে 70-80 মতন মানে ফুড আইটেম ছিল। এটা একটা তোমার গ্রিন চিকেন ছিল, আর এটা হচ্ছে তোমার মাটন রোগান জুস। মাটনটা তো যে ডাব্লুর অসাধারণ হয়। এর আগে আমি লাস্ট টাইম যত দুবার এসেছি ততবার ভালো খেয়েছি। এখানে স্টার্টার অপশন নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, বেবি কর্ন অ্যান্ড চিকেন, মানে রোস্টেড চিকেন, তার সাথে নিয়েছিলাম রোস্টেড পনিরও। প্রত্যেকটা স্টার্টার আইটেম জাস্ট অসাধারণ ছিল, দারুণ ছিল। জাস্ট এমনিও যে ডাব্লিউ ফুড কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। এর আগে আমি যতবার গেছি বারবার বলেছি ওয়াও। আমার পুরনো ভিডিওগুলো তোমরা চেক করলেও জানতে পারবে। এখানে নিয়েছি বাঙালি অপশন, ভাত, ডাল, পোস্ত, অ্যান্ড অফকোর্স গ্রিন চিকেন আর মাটন রোগান জুস। জাস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা খাবার। মানে গ্রিন চিকেনটা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, দারুণ ছিল। আর আমার মেয়েকে দেখো, ও তো ভীষণ, মানে এখন তো ভীষণ দুষ্টু হয়ে গেছে, তাই জন্য ওর হাতে একটা বান দিয়ে দিয়েছি, তো সেটা নিয়েই ও খুশি ছিল, আর মানে ডিস্টার্ব করেনি। তবে হ্যাঁ, আমার মেয়ে কিন্তু ভীষণ কোঅপারেট করেছে। মানে যতক্ষণ আমরা যে ডাব্লিউতে ছিলাম ও কিন্তু একদম ডিস্টার্ব করে। আমার ভীষণ, মানে এটাই ওর আমাদেরকে দেওয়া অ্যানিভার্সারির গিফট। ও ভীষণ ভালো হয়ে শান্তশিষ্ট হয়েছিল। আর নেক্সট যেটা ট্রাই করছি এটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানির সাথে কী কী নিয়েছি দেখো, এটা হচ্ছে তোমার প্যান ফ্রাইড ফিশটা জাস্ট দারুণ, এটা বেকড ফিশও বলতে পারো। এবার আমি নিয়েছি একটু ফুচকা ট্রাই করেছি ফার্স্ট টাইম যে ডাব্লুতে গিয়ে, মানে 5 স্টারে গিয়ে ফার্স্ট টাইম আমি ফুচকা ট্রাই করেছি। আর একটা সামোসা চাট না কচুরি চাট ছিল, তো সেটাও একটু ট্রাই করেছি। এগুলো হচ্ছে সব ডেজার্ট আইটেম।
বিভিন্ন রকমের টার্ট রয়েছে। আর এটা JWর আমাদেরকে দেওয়া বেস্ট গিফট। JW আমাদের অ্যানিভার্সারি এবারে সেলিব্রেট করেছে, আর আমরা এই যে কেকটা এখন কাট করছি না, এই কেকটা JW থেকেই আমাদেরকে দিয়েছিল ফর আওয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন। সত্যি যখন অন্য কেউ আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করে তো এটা সত্যি দারুণ লাগে, খুব ব্লেসড ফিল হয়। অ্যান্ড ডেফিনেটলি আজকে JW আমাদেরকে এই কেকটা কাট করিয়ে না, সত্যি খুব খুব ভালো লাগছিলো। যেটা ভালো লাগছিল সেটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমরা বাড়ি ফিরছি, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছি। যাই হোক, তাড়াতাড়ি যেহেতু বাড়ি ফিরছি, আজকে বাড়ি ফিরে না একটু ইভিনিং ওয়াকেও যাব। তো চলো বাড়ি ফিরি। সো এখন শুতে যাব, এখন বেজে গেছে হচ্ছে রাত 10:30। আমরা ফিরেছি তো অনেকক্ষণ, মানে প্রায় ফিরেছি হচ্ছে তখন বেজে গেছিলো প্রায় 5টার মধ্যেই ফিরে এসেছি, 5টার আগেই ফিরেছি, রাত 4:30টার মধ্যেই ফিরে এসেছি। আর এই দিনটা বেশ ভালো কাটলো JW ম্যারিয়টে, আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। খাওয়া দাওয়া, ওখানকার ফুড কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, ওখানকার ফুড কোয়ালিটি সত্যিই খুব ভালো, আর মেয়েও যথেষ্ট আমাদের সাথে কোঅপারেট করেছে আজকে। এমনি সময়তেও খুব মানে বোর হয়ে যায়, বাট ও আজকে সেরকম কোনো বোর টোর হয়নি। আর আমি তো বাড়ি ফিরে একটু ইভিনিং ওয়াকেও গেছিলাম, আর এই জাস্ট বাড়ি ফিরলাম বলছি, সরি। আমি বাড়ি ফিরে মানে ঘরে ইভিনিং ওয়াক করে ঘরে ঢুকলাম তখন 6:30 7টা বাজে। দেন একটু মেয়েকে খাওয়ালাম, খাইয়ে এই দেখো না কেমন বল, দেখো 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 পুরো গাছে ওঠা বাঁদর একটা, দেখো দেখো কেমন বদমাইশ। নাম দেখেছো, দেখো কেমন বদমাইশ মেয়ে, খুবই বদমাইশ, খুবই বাজে মেয়ে হয়েছে এটা একটা, একদম ভালো না, বুঝেছো? একদমই ভালো নয়, তুমি ভীষণ অসভ্য মেয়ে। না ঘুম পেয়েছি, তুমি চুপ করে ঘুমাতে পারছো না। সো এই ছিল আজকের দিনটা। কি আরো একটা কি আছে এটার মধ্যে? মেয়ের প্যাম্পাস আছে দেখছি তো। এনিওয়ে চলো কি আছে একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। সো চলো দেখি এটার মধ্যে কি কি আছে। আজ আমাদের বিবাহবার্ষিকীর দিনটা তো আমরা খুব ভালো করে এনজয় করেছি, আর শুভ আমাকে আজকে অনেক গিফট করেছে। তো এত গিফট করেছে যে যেগুলো আমি আনবক্সিং করলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমি নেক্সট ভিডিওতে গিফট আনবক্সিংটা করে তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা এইটুকুনি রইল, টাটা।